আসসালামু আলাইকুম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। প্রথমে তোমাদের বলতে চাই 13/7/2024 তারিখে তোমাদের যে বিজ্ঞান পরীক্ষা হবার কথা ছিল, সঙ্গত কারণে পরীক্ষাটি 3/8/2024 তারিখে অনুষ্ঠিত হবে। তারই সুবাদে 15/7/2024 অর্থাৎ সোমবার ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই পরীক্ষার প্রশ্ন উত্তর পাওয়ার জন্য উৎসুক হয়ে আসো। এটা মোটেই ভালো কথা নয়, কারণ তোমাদের উচিত তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের যেসব অধ্যায়গুলো তোমাদের পরীক্ষায় রয়েছে, যেমন 1 থেকে 73 পৃষ্ঠা, তোমাদের অনেক সুন্দরভাবে মিনিমাম কয়েকবার শেষ করা উচিত এবং নিজে নিজে প্র্যাকটিস করা উচিত যে তুমি কি শিখতে পেরেছো। তুমি যেটা শিখতে পেরেছো নিজে নিজে প্র্যাকটিস করবে। যেমন নানা পরিচয় আমি, তো তোমার পরিচয়টা তুমি নানাভাবে নেওয়ার চেষ্টা করো। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে তোমার পরিচয় দাও, তো তুমি কি শুধু বলবে যে আমি অমুক এবং আমি স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী, শুধু এটাই কি তোমার পরিচয়? হ্যাঁ, তুমি যদি এটা বলো তাহলে তুমি অবশ্যই ভালো কিছু শিখতে পারোনি। এটা আরও অনেক সুন্দরভাবে বলা যায়, কারণ তুমি কি হতে চাও সেটাও তুমি অ্যাড করতে পারো। তুমি কি করতে চাও মানুষের জন্য সেটাও তোমার পরিচয়ের একটা অংশ। এজন্য তোমাকে ভালো করে বুঝতে হবে। দেখো, দ্বিতীয় অধ্যায়ে আছে সক্রিয় নাগরিক ক্লাব। আচ্ছা, এখানে সক্রিয় নাগরিক ক্লাব বলতে কি বোঝানো হয়েছে, আর এখানে তুমি এটা দ্বারা বই কি তোমাকে বোঝাতে চেয়েছে, এটা তোমাকে বুঝতে হবে। তো ফার্স্ট অফ অল তুমি এটা ভালো করে পড়বে এবং নিজে নিজেই প্র্যাকটিস করবে যে আসলে এটা কি বোঝাতে চেয়েছে বই, আর আমি কি বুঝতে পেরেছি, এবং সেটা প্র্যাকটিস করবে। যেমন সক্রিয় নাগরিক ক্লাব বলতে এটা তোমাকে বোঝাতে পারে বই, যেমন তোমরা কয়েকজন বন্ধু মিলে একটা ক্লাব বা সংঘ গঠন করলে। তো সেখানে তোমাদের বন্ধুদের মাঝে মনে করো 10 জন, 20 জন, 50 জন বন্ধু সেখানে সক্রিয় থাকবে, অর্থাৎ সেই ক্লাবের অংশ হিসেবে কাজ করবে। তো এখানে মনে রাখতে হবে যে তোমাদের সবারই কিন্তু একটাই উদ্দেশ্য, একটাই লক্ষ্য, যে এই ক্লাবটা মানুষের জন্যে, অর্থাৎ হতদরিদ্র মানুষ যারা হয়তোবা, এটা যে কোনো কিছু হতে পারে, যেমন রক্তদান হতে পারে, রক্তদান কর্মসূচি হতে পারে তোমাদের এই ক্লাবের সঙ্গে, অথবা গরিব দুঃখী যেসব শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারছে না, মেধাবী শিক্ষার্থীরা, তাদের সাহায্য করার জন্য তোমরা এই ক্লাব গঠন করতে পারো। এভাবে যে কোনো কাজ হতে পারে যেটা সমাজ স্বীকৃত এবং সমাজের মানুষের জন্যে, সেটাই হচ্ছে সক্রিয় নাগরিক ক্লাব। ইতিহাস জানার উপায়, তোমাদের তৃতীয় অধ্যায় আছে ইতিহাস জানার উপায়। তোমরা কিভাবে ইতিহাস জানবে, এই অধ্যায়টা ভালো করে তোমাদের আগে পড়তে হবে। ভালো করে বইগুলো দেখো, পড়লে তোমরা কিন্তু অনেক কিছু বুঝতে পারবে, শিখতে পারবে। না পড়লে পারবে না। যেমন আমি এখানে নমুনা প্রশ্ন দিয়ে দিয়েছি তোমাদের। এখানে আত্মপরিচয়ের মেলার আয়োজন করি, তো ভালো করে আমি এখানে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো। পাশে আছে দেখো আরেকটা। তো ভালো করে এখানে কিভাবে আত্মপরিচয়ের মেলা, তো এটা তোমরা পড়লে সবাই বুঝতে পারবে। আমি এখানে তোমাদের ব্যবস্থা করে দিচ্ছি স্ক্রিনশট নেওয়ার। আচ্ছা, এবার পরেরটা দেখি আমরা। দেখো, নিজের আত্মপরিচয়ের প্রতি করণীয়। তোমার আত্মপরিচয়ের প্রতি তোমার করণীয় কি? যেমন আমার মাতৃভাষা বাংলা, আমি বাংলা ভাষায় সবার সাথে কথা বলবো, নিজের ধর্ম নিয়ে যথাযথভাবে পালন করব, নিজের নাম সঠিকভাবে প্রকাশ করব। ওকে, 4 নম্বরে কি আছে? নিজের পছন্দের খেলা ফুটবল ভালো মতো খেলবো। তো এটা হচ্ছে তোমার আত্মপরিচয়ের করণীয়। আচ্ছা, এবার অন্যের আত্মপরিচয়ের প্রতি তোমার করণীয় বা আচরণ কী হতে পারে? সেটা হতে পারে, দেখো, যে অন্যের ভাষাগুলোকেও শ্রদ্ধা করব, অন্যের ধর্মকেও সম্মান দেখাবো, অন্যের নাম নিয়ে তিরস্কার করব না। তোমাদের বন্ধুরা অনেকে অন্যের নাম নিয়ে তিরস্কার করে, অন্যভাবে ব্যঙ্গ করে, এগুলো আসলে কি করা উচিত? মোটেই উচিত নয়। এজন্য আমাদের এগুলো সবসময় মাথায় রাখবো। তো তোমাদের জন্য
একটা খুশির সংবাদ আছে, তোমাদের পরীক্ষা যেহেতু আগামী 15/7/2024 তারিখে অনুষ্ঠিত হবে, তো 15-র আগের তারিখ অর্থাৎ 14 তারিখ রাতে ইনশাল্লাহ তোমরা প্রশ্ন প্লাস সমাধান পেয়ে যাবে। এজন্য সবার আগে ভিডিও পেতে এবং প্রশ্ন পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ, ভালো থাকবে সবাই।